আসসালামু আলাইকুম। ভার্চুটেকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হেইলিং মি ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে এবং মার্কেটিং করে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হেইলিং প্রোফাইল মনিটাইজ করে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং জেনারেট করা যায়। যেমন ডিজিটাল পণ্য তৈরি এবং বিক্রি, যদি আপনার নিজের পণ্য বা পরিষেবা থাকে সেগুলোর লিঙ্ক তৈরি করে প্রচার করার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম যেমন শপিফাই, উকমার্স বা বিভিন্ন মার্কেটপ্লেসের পণ্য পরিষেবাগুলোর লিঙ্ক তৈরি করে প্রচার করার মাধ্যমে। দেন আপনার প্রোফাইল সম্পূর্ণ হলে হেইলিং প্রোফাইল আপনাকে মার্কেটিং করতে হবে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, মেসেঞ্জারের মাধ্যমে। আপনারা যারা অনলাইনে আর্নিং করতে চান তাদের জন্য এটি একটি সহজ মাধ্যম, কেননা হেইলিং প্রোফাইল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে অ্যাডসেন্সে আর্নিং করতে পারবেন। সেই সাথে ই কমার্স ওয়েবসাইট, লিড জেনারেশন টুলস, অনুদান ফর্ম এবং সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ একত্রিত করে একটি শক্তিশালী এবং কার্যকর ব্যবসায়িক কৌশল তৈরি করতে পারেন। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভেরিফাইড হেইলিং প্রোফাইল তৈরি করবেন। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা আসবো হেইলিং মি ওয়েবসাইট হোম পেজে। হোম পেজে আসার পরে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি, আমরা এখানে ক্লিক করব। পরের স্টেপে সাইন আপ করার একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে সাইন আপ করে নেবেন। তো আমি এখানে একটি ইমেল বসাবো। আমি আমার ইমেলটি কপি করলাম, কপি করার পরে আমি ইমেলটি বসালাম। দেন এখানে আমাদের হেইলিং ইউজার নেম দিতে হবে। তো আমি ইউজার নেম দিলাম দোস্তি ব্র্যান্ড। দোস্তি ব্র্যান্ড দেওয়ার পরে আমি নিচে পাসওয়ার্ড, আমি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম ফ্যাশন অ্যান্ড স্টাইল। অ্যাগেন আপনাকে আরেকটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার নিশ নিয়ে। আমি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। নেক্সটে আসার পরে বিজনেস নেম যা আছে তাই নেক্সটে ক্লিক করব। ক্রিয়েট ইউর পেজ, এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেন পরের পেজে আমাদের একটি থিম সিলেক্ট করতে বলতেছে, আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করব। দেন পরবর্তী পেজে আমরা এখানে স্কিপ করে দিব। হেইলিংকের কিছু প্রো ফিচার আছে, ফিচারগুলো পেতে আপনাকে প্রো অ্যাকাউন্ট কিনতে হবে। আমরা প্রোতে না গিয়ে ফ্রি প্ল্যানে ক্লিক করব। ফাইন্ড ইউর পারফেক্ট ডোমেইন, আমরা এখানে ডোমেইন কানেক্ট না করে স্কিপে ক্লিক করব। ওয়েলকাম, আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়েছে। তারা আমার ইমেল ইনবক্সে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছেন। আমি এখন ইমেলে গিয়ে লিঙ্কটি ভেরিফাই করব। আমি নতুন একটি ট্যাব নিয়ে আমার ইমেলে আমি প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন হেইলিং থেকে আমাকে একটি ইমেল করা হয়েছে। আমি ইমেলটির উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আগের মতো। আমি এখান থেকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে আসার পরে হেইলিং মির যে ফিচারগুলো আছে ফিচারগুলো আমাদের মাঝে শো করবে। ডান দিকে মোবাইল ভিউ দেখতে পাচ্ছেন হেইলিংকে আমার একটি প্রোফাইল অটোমেটিক তৈরি হয়েছে। তো চলুন কিভাবে প্রোফাইল কাস্টমাইজ করবেন সেটি দেখাবো। প্রোফাইল কাস্টমাইজ করার জন্য বাম দিকে উপরে অ্যাপিয়ারেন্স অপশনে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ফটো। আপনি এখানে প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করবেন। তো আমি এখন প্রোফাইল ফটো এখানে আপলোড করব। তো আমি আপলোড করার জন্য সরাসরি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমি আমার এখান থেকে একটি দোস্তি ব্র্যান্ড লোগো তৈরি করা আছে, আমি লোগোটি এখানে ওপেন করে দিলাম। তারপর এখানে ইন্টারফেস চলে আসবে, আমি লোগোটি কতটুকু অংশ দিব আমি এখানে দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি আমার সেভ হয়েছে। এখন আমি আরেকটু নিচে আসব। নিচে আসার পরে আপনারা ডিসক্রিপশনটি আমি এখান থেকে পুরোটাই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখানে লিখলাম ওয়েলকাম টু মাই শপ দোস্তি ব্র্যান্ড। ডিসক্রিপশন দেওয়ার পরে আমি একটু নিচে আসব। তো আমি আরেকটু নিচে আসব। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থিম। এখন আমি আমার প্রোফাইলে একটি থিম অ্যাডজাস্টমেন্ট করব। তো এখানে বেশ কয়েকটি থিম দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখান থেকে একটি থিম চুজ করব। তো আমি এখান থেকে বেশ কয়েকটি থিম আমি দিয়ে দেখব যে আমার প্রোফাইলের সাথে কোন থিমটি অ্যাডজাস্টমেন্ট হয়। আপনি চাইলে হেইলিং প্রিমিয়াম কিনে প্রিমিয়াম থিম ইউজ করতে পারেন। তো আমি প্রিমিয়ামে না গিয়ে ফ্রিতে ভালো একটি থিম ইউজ করব। আমি থিমগুলো একটু চেক করে ভালো একটি থিম অ্যাডজাস্ট করব, যাতে আমার প্রোফাইলটি দেখতে আকর্ষণীয় হয়। তো আমি এখান থেকে এই থিমটি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। দেন আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন মোবাইল ভিউয়ে, এটি হচ্ছে মোবাইল স্ক্রিন। আমি যদি ভিউ লাইভে ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটি ওয়েব ভিউয়ে শো হবে।
আমি এখন এই প্রোফাইলটি কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা হেইলিংকে আবার হোম পেজে আসব। হোম পেজে আসার পরে আমি একটু নিচে আসব। নিচে আসার পরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই লিঙ্ক অপশনে এসে এখানে আপনি প্রোফাইলের ডিলিট করে দিবেন। তারপর এখানে নিচে এটাও আপনারা ডিলিট করে দিবেন। তারপর আবার আমি নিচে আসব। নিচে আসার পরে এটাও আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে সোশ্যালে আসব। সোশ্যালে আসার পরে এখানে নেই, তারপর গ্যালারিতে এসে আমি এখান থেকে এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করার পরে তারপর হচ্ছে মেনুতে আসলাম, মেনু ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে সাইপ্রো ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে লোকেশন ব্ল্যাঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার প্রোফাইলটি একদম ব্ল্যাঙ্ক। আমি নিচে যদি ভিউ লাইভে ক্লিক করি আমার প্রোফাইলটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো চলুন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই প্রোফাইলটি কাস্টমাইজ করবেন এবং আপনাদের সার্ভিস সম্পর্কে বা লিঙ্কগুলো কিভাবে এখানে বসাবেন আমি A to Z আপনাদের দেখাবো। সোশ্যাল লিঙ্ক বসানোর জন্য আপনাকে সোশ্যালে ক্লিক করতে হবে, দেন আপনাকে পপুলার সোশ্যাল লিঙ্ক সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করলাম ফেসবুক। তো এখানে আমার ফেসবুক লিঙ্কটি দিতে হবে। তো আমি এখন এখান থেকে আমার ফেসবুক লিঙ্কটি কপি করে আমি এখানে পেস্ট করে দিয়ে অ্যাড এ ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পরে ডান দিকে আপনারা মোবাইল ভিউ দেখতে পাচ্ছেন ফেসবুক আইকন প্রোফাইলে শো করতেছে। তো আমি অ্যাগেইন এখান থেকে পপুলার সোশ্যাল লিঙ্ক সিলেক্ট করব। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ইউটিউব। তো এখানে আমার ইউটিউব লিঙ্কটি আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে অ্যাড ইউটিউবে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলে ইউটিউব আইকনটি শো করতেছে। আমি অ্যাগেইন আরেকটি পপুলার সোশ্যাল লিঙ্ক নিব। তো আমি এখান থেকে নিলাম ব্লগার। এখানে আমার দিতে হবে ব্লগার লিঙ্ক। তো আমি আমার ব্লগার লিঙ্কটি আমি এখান থেকে এসে কপি করব। কপি করে আমি গিয়ে এখানে পেস্ট করে দিব, দিয়ে আমি অ্যাড এ ব্লগারে ক্লিক করব। সো অ্যাগেইন আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলে আমার ব্লগার আইকনটি শো করতেছে। তো আমি এখন এটি যদি লাইভ ভিউয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি সোশ্যাল লিঙ্ক ব্যবহার করেছি। আমি যদি এখান থেকে ব্লগারে ক্লিক করি সরাসরি আমাদের ব্লগার সাইটে প্রবেশ করাবে। দেন আমি যদি এখান থেকে ইউটিউবে ক্লিক করি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করাবে। দেন অ্যাগেইন যদি আমি আমার ফেসবুকে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ঠিক এভাবেই আমরা সোশ্যাল লিঙ্কগুলো এখানে বসাবো। আপনারা আমার থেকে ভালো করে বসাতে পারবেন, আমি জাস্ট আপনাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। সো আমি আরও কিছু লিঙ্ক সেট আপ করার জন্য আমি এখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আমাদের একটি লিঙ্ক বসাতে হবে। তো আমি এখান থেকে আমার ব্লগার ওয়েবসাইটে আসব। ব্লগার ওয়েবসাইটে আসার পরে আমি এখান থেকে আমার একটি ব্লগ পোস্টে আমি ক্লিক করলাম। ব্লগ পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আমি ব্লগার ইউআরএলটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে এসে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি অ্যাড এ নিউ লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাঝে আমাদের ব্লগার সাইটের ইউআরএলটি এখানে শো করবে। তো আমি এখান থেকে অ্যাগেইন আমার ব্লগারে যাব। যাওয়ার পরে টাইটেলটা আমি এখান থেকে কপি করব। আমি কপি করলাম। কপি করার পরে এখানে এসে পুরোটা সিলেক্ট করে দিয়ে আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করব। ক্লিক করার ফলে আপলোড অপশন, এখানে আমি আপলোড করব। আপলোড করার পরে আমার এখানে একটি মনি ট্যাগের লোগো ডাউনলোড দেওয়া আছে, আমি এই লোগোটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি লোগোটি সাইজ মতো বসিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লোগো সহ পোস্টটি শো করতেছে। তো আমি যদি নিচে ভিউ লাইভে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েব পেজটি শো হবে। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে সরাসরি আমার ব্লগার পোস্টে প্রবেশ করাবে। তো এভাবেই মূলত প্রোফাইলটা আপনারা সাজাবেন। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অ্যাড এ গ্যালারিতে আসার পরে নিচে ইউটিউব, স্লাইড এবং ইনস্টাগ্রাম রিল। আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করব। ইউটিউব সিলেক্ট করে এখানে ইউটিউব ইউআরএল দিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে আসলাম। আসার পর আমি চ্যানেল লিঙ্কটি কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভিডিও লিঙ্ক আমি কপি করব। আমি ভিডিও লিঙ্কটি এখান থেকে কপি করলাম।
কপি করার পরে আমি আসলাম হেইলিংকে। আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিয়ে আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু সময় লোড নেবে। আমরা একটু এখানে অপেক্ষা করব। লোড নেওয়ার কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন এখানে ভিডিওটি আপলোড নেবে। আপলোড নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে শো করতেছে না। তো উপরে আপনারা দেখবেন ইনঅ্যাক্টিভ আইকন, এখানে আইকনটা আপনারা অন করে দিবেন। তো আমি আইকনটা এখানে অন করে দিলাম। দেওয়ার পরে আমি যদি ডান দিকে দেখি মোবাইল ভিউয়ে, দেখেন ভিডিওটি এখানে আপলোড নিয়েছে। তো আমি অ্যাগেইন আসলাম। আসার পরে আমার আরেকটি ভিডিও এখান থেকে কপি করব। তো আমি আরেকটা ভিডিও এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি অ্যাগেইন হেইলিংকে আসব। হেইলিংকে আসার পরে আমি গ্যালারিতে এসে এখানে আমি পেস্ট করে দিয়ে আবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে অ্যাগেইন আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর ভিডিওটি আপলোড নেবে। আপলোড নেওয়ার পরে আমরা অ্যাগেইন দেখতে পাচ্ছি দুইটা ভিডিও এখানে শো করতেছে। নিচে আমি ভিউ লাইভে ক্লিক করব। ভিউ লাইভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইলে আমার সোশ্যাল লিঙ্কগুলো নিচে চলে আসছে। তাই আমি একটু কাস্টমাইজ করার জন্য উপরে অ্যাপ্রিয়ান্সে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন, একদম একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্লেসমেন্ট। এখানে আপনারা এই লিঙ্কটা একদম টেনে উপরে তুলে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্কগুলো উপরে চলে আসছে। তো আমি অ্যাগেইন ইউটিউবে আসব। ইউটিউবে আসার পরে আমি আরেকটি ভিডিও এখান থেকে কপি করব। কপি করার পরে আমি অ্যাগেইন আসব হেইলিং মিতে। আসার পরে আমি একটু উপরে যাব। উপরে গিয়ে আমি এখান থেকে আসব গ্যালারি। গ্যালারিতে এসে আমি এখানে লিঙ্কটি পেস্ট করে দিয়ে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে দিয়ে আমরা কিছু সময় এখানে অ্যাগেইন অপেক্ষা করব। ভিডিওটি আপলোড হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ভিউয়ে এখানে আমার 3টি ভিডিও আপলোড হয়েছে। আমি যদি ভিউ লাইভে ক্লিক করি, ভিউ লাইভে ক্লিক করার পরে ওয়েব পেজে আপনারা দেখতে পাচ্ছেন 3টি ভিডিও এখানে আপলোড হয়েছে। তো আমি এখান থেকে যদি একটি ভিডিওতে ক্লিক করি, সরাসরি আমার ইউটিউব ভিডিওতে প্রবেশ করাবে। সো এভাবে মূলত আপনারা হেইলিংকে প্রোফাইল তৈরি করবেন। এবার আমরা আসব হেইলিংক আর্ন অপশনে। আর্ন অপশনে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল থেকে আর্নিং স্টার্ট করতে গেলে আমাদের 3টি কন্ডিশন কমপ্লিট করতে হবে। প্রথমত ইমেল ভেরিফাইড করা, দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইল কমপ্লিট করা এবং তৃতীয়ত হচ্ছে হেইলিং প্রোফাইলে 1000 ভিউজ এবং 200 ভিজিটর নিয়ে আসা। আমরা যদি এই কন্ডিশনটি কমপ্লিট করতে পারি তাহলে আমরা এখানে আর্নিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবো এবং গুগল অ্যাডসেন্সে আমাদের হেইলিং প্রোফাইল মনিটাইজ করে অ্যাডসেন্সে আর্নিং করতে পারবো। আমি এখান থেকে আসব ভিউ লাইভ। ভিউ লাইভে আসার পরে আমি এখান থেকে প্রোফাইল লিঙ্কটি কপি করব। কপি করার পরে ক্রমে নতুন একটি ট্যাব নিয়ে আমি এখানে এটি পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের মাঝে হেইলিং প্রোফাইলটি এভাবে শো করবে। হেইলিং প্রোফাইল যদি আমরা মনিটাইজ করতে পারি তাহলে গুগলের বিভিন্ন ধরনের অ্যাড আমাদের হেইলিংকে শো করবে, যার মাধ্যমে আমাদের আর্নিং জেনারেট হবে। আর্নিং জেনারেট করতে হলে আমাদের হেইলিং প্রোফাইল আগে মনিটাইজ করতে হবে। হেইলিং প্রোফাইল মনিটাইজ করার পরে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আদার সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে। তাহলে মার্কেটিং করলে আমাদের হেইলিং প্রোফাইল থেকে সার্ভিস সেল হবে এবং অ্যাডসেন্সে আর্নিং জেনারেট হবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে হেইলিং প্রোফাইল তৈরি করবেন এবং প্রোফাইল কমপ্লিট করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হেইলিং প্রোফাইল অ্যাডসেন্সে কানেক্ট করবেন এবং অ্যাপ্রুভ করাবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।